দূর থেকে দেখা যাচ্ছে তো? ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমরা সবাই সমিতিতে জিতলো কারা? চলো সমবায় সমিতি নির্বাচনের নাম নন্দীগ্রামের রাজনীতির এগিয়ে এসো বিপুল ভোটে জিতল কারা? জননেতা শুভেন্দু দাস জননেতা শুভেন্দু দাস দেখুন, গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মণ্ডলীর আজকের ভোট ছিল, 9টি সিটে ভোট ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 9টি সিটেই ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস 9টি সিটও দিয়েছিল, বামপন্থীরা 2টি সিট দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। ভারত মাতা কি জয়, শুভেন্দু অধিকারী কি জয়। 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমবায়ের জয় আগামী নির্বাচনে কতটা সাফল্য আশা করছেন? বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরও অনেকটা বেড়ে গেল। দর্শক দেখছেন নন্দীগ্রামে একটি সমবায় সমিতি, যার নাম হচ্ছে এই যে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, তার ভোট হয়েছে। তো সেখানে গেরুয়া শিবির 9-9 হয়েছে, টিএমসি গোহারা হেরেছে 0-0। তো 26-এর ভোটের আগে এই যে রেজাল্ট, উনি বললেন যে অবশ্যই এটা একটা বাড়তি অক্সিজেন, যেটা আর কি বলার চেষ্টা করলেন। আর সেই সঙ্গে আরও একটা দিক বলতে পারি, যে খবরটা পাচ্ছিলাম যে ওখানে অভিষেক ব্যানার্জি সেবাশ্রয় নামে ওই যে ডায়মন্ড হারবারে যেটা করছেন, ওখানে নাকি ওই টাইপের হেলথ ক্যাম্প করবেন। আমি দেখছিলাম মিডিয়াতে সেই খবর এসছে। এবার শুভেন্দুর নন্দীগ্রামে সেবাশ্রয়ের সূচনা করবেন অভিষেক নাকি যাবেন বা কী এরকম শুনছিলাম 15 তারিখ থেকে, যেটা ডায়মন্ড হারবারে করেছেন ওই টাইপের ওখানে। বুঝুন দর্শক, ডায়মন্ড হারবারে করেছেন। দর্শক আপনারা কি দেখেছেন? আমি জানি না এইসব সেবাশ্রয়ের কি মানে আছে বলতে ওখানে কি চিকিৎসা হচ্ছে আমি জানি না, কিন্তু এই ধরনের সেবাশ্রয়ে যে অভিষেক ব্যানার্জিরাই আস্থা রাখতে পারেন না, তার একটা ছোট্ট আমি দেখছিলাম একটা রিপোর্ট প্রকাশ্যে এসছিল, আমি দর্শক সেটা একটু দেখাতে চাই, দেখলে বুঝতে পারবেন। আজকাল পত্রিকা একটা খবর করেছিল, যখন ওই সেবাশ্রয় চলছিল এই যে ডায়মন্ড হারবার এলাকাতে, তখন অভিষেক ব্যানার্জি নিজে ওনার মেয়ের চিকিৎসার জন্য আমেরিকাতে চলে গেছিলেন। লে হালুয়া, এত বড় ক্যাম্প হচ্ছে, হেলথ ক্যাম্প হচ্ছে, ভরসা করা যায় নির্ভরযোগ্য একটা ক্যাম্প এমপি করছেন, আর এমপি নিজে ওনার মেয়ের চিকিৎসার জন্য চলে গেলেন আমেরিকাতে। এবার তাহলে কি মানে তোমরা সব এখানে করো, আমরা অন্য জায়গায়। তার মানে এটুকু পরিষ্কার যে ক্যাম্প হচ্ছে ওনার মেয়ের চিকিৎসার মতো নেই। শুধু ক্যাম্প কেন, মানে ওনার পিসির যে সরকারটা চলছে এখানে তো হেলথ পরিকাঠামো নাকি খুব উন্নত, তার মানে সেখানেও ওনার মেয়ের চিকিৎসা করার মতো জায়গা নেই। তো যখন মেয়ের চিকিৎসা করার মতো কোনো হেলথ পরিকাঠামো রাজ্যে নেই বলে উনি কোথাও ভাবছেন বলেই তো উনি গেছেন। তো সেখানে আবার এইসব ক্যাম্প ট্যাম্প করে এত দেখনদারির কি আছে? আপনার নিজেরই ভরসা নেই স্বাস্থ্য পরিকাঠামোর ওপরে রাজ্যে, আপনার নিজেরই ভরসা নেই। আপনার যে ক্যাম্প চলছে ডায়মন্ড হারবার, ওখানে তো কাছেই, তখনই তো মেয়েকে নিয়ে যেতে পারতেন নাকি? আমি জানি না কী হয়েছে মেয়ের, ওই ক্যাম্পে হবে না চিকিৎসা। ক্যাম্পে না হলেও বাংলার কোনো না কোনো হাসপাতালে হতে পারতো। এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল খুব বড়াই করে বলে থাকেন, সেখানে করতে পারতেন। সেখানে না করে চলে গেলেন কোথায়? আমেরিকায়। এই খবর এসেছিল, দেখুন। মেয়ে আজানিয়ার চিকিৎসার জন্য বুধবার আমেরিকায় গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আজানিয়ার চিকিৎসা হবে সেখানে। এর আগে নিজের চোখের চিকিৎসার জন্য অভিষেক বেশ কয়েকবার আমেরিকায় গেছেন, এখন তার চোখ ভালো আছে, ওখানে গেছেন বলে ভালো আছে।
তো এগুলোর মানে কি? নিজেরা ভরসা করতে পারছেন না, ক্যাম্প করছেন, মানুষকে বলছেন যান ওখানে যান, কি করে হয়? তো যাই হোক, ওই টাইপেরই ক্যাম্প সেবাশ্রয় যেটা বলা হচ্ছে সেটা আর কি নন্দীগ্রামেও করবেন যেটা বলা হচ্ছে 15 তারিখ থেকে। যেটা আমি বলছিলাম যে ডায়মন্ড হারবারের পর নন্দীগ্রাম, হঠাৎ করে ডিরেক্টলি নন্দীগ্রাম কেন? আরও তো রাজ্যের জায়গা আছে, ঠিক আছে, আপনার ক্যাম্প গুণগত মান যাই হোক, যখন করছেন ওখানে ওই টাইপের গোটা রাজ্য জুড়েই করা হোক। তো গোটা রাজ্য জুড়ে আর কোথায় হচ্ছে? ওখান থেকে সোজা নন্দীগ্রাম। তো উদ্দেশ্যটা কি? এটা অনেকে বলছেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কি ওই শুধু শুভেন্দুকে টার্গেট, শুভেন্দুকে হারানোর জন্য এখন থেকে প্ল্যান কষা হচ্ছে? মানে সেবাশ্রয় করবো, কাজ দেখাবো, তাহলে মানুষ দুহাত তুলে ভোট দিয়ে দেবেন, সেই জন্য করা হচ্ছে। তো জানি না উনি কোন ভাবনা থেকে এসব করছেন। বলে তো এই যে খবর সামনে এসছে, দেখছিলাম যে উনি যাবেন এরকম বলা হচ্ছে, কিন্তু কি আর হলো? যে সেবাশ্রয় এইসব করবেন বলছেন, এত বিজ্ঞাপন করলেন, কিন্তু যে রেজাল্ট সামনে এসছে তার আগে এটা কি খবর? তো নিশ্চয়ই এখনকার মানুষও পেয়েছেন যে আপনি সেবাশ্রয় করবেন, এই করবেন, সেই করবেন, তারপরেও তো গেরুয়া শিবিরকে জিতিয়ে দিচ্ছেন ওখানকার মানুষজন। যদিও এটা একটা সমবায় নির্বাচন, ঠিক আছে, তবুও ছোট্ট নির্বাচন হলেও একটা বার্তা তো থাকেই। 9 জন মানে লড়াই তো টিএমসি করেছে, প্রার্থী তো টিএমসি দিয়েছিল, তো শুনলেন তো, বলা হলো। তো সেখানে কি হলো? জিততে পারছেন না, মানে কি হিন্দু এলাকা বলে জিততে পারছেন না, মানে মুসলিম এলাকার জন্য অপেক্ষা করছেন? তার মানে তো ওই হবে মুসলমানদের ওপরে নির্ভর করে থাকা। এটা ঠিক, মুসলিম ছাড়া ভোট আসে না। আর এবার মুসলমানরা তো যা করছেন, এবার তো সেইভাবে তার ভোট তো দেবেন না মুসলমানরা, কারণ এমনিতেই মুসলমানদের বিকল্প জায়গাও অনেকে তৈরি করে ফেলছেন, অনেক দল গঠিত হচ্ছে। তাছাড়া মুসলমানদের মধ্যেও অনেকে বিজেপিকে ভোটটা দিচ্ছেন, তারা মনে করছেন বিজেপিকে ভোটটা দেওয়া দরকার। ফলে ওই ভোটটা আসবে না, মুসলমানদের আসবে না। আর আপনারা ভেবেছেন যে মুসলিম ভোটটা ওইসব ফিক্সড ডিপোজিট হয়ে গেছে, মন্দির করছে আর করছে, যদি ওখান থেকে কিছু চলে আসে। দীঘাতে করেও তো এই তো, যে জেলাতে জগন্নাথ মন্দির হয়েছে সেই জেলাতেই হেরে ভূত টিএমসি, সেই জেলাতেই হেরে ভূত। যে শুভেন্দুকে হারানোর জন্য এত মরিয়া চেষ্টা, সেই শুভেন্দুর কেন্দ্রে হেরে ভূত। আবার এখন দুর্গাঙ্গন করছেন, মহাকাল করবেন, কিছু হবে না। ইকুল অকুল সব চলে যাবে, দুটো কুলই চলে যাবে। ওই মন্দির এসব করতে গিয়ে ভাবছেন আমার হিন্দু ভোট আসবে। হিন্দুরা তো বিশ্বাস করেন না আপনাদেরকে, যেটা আমার কথাও মনে হয়। আর এইসব বেশি হিন্দু করতে গিয়ে ওদিকে মুসলমানরাও বেঁকে বসেছেন, তারাও বলছেন শুধু মন্দির, আর আমরা কি বানের জলে ভেসে এসেছি, আমাদের জন্য কিছু নেই, শুধু মন্দির করা হচ্ছে। তার মানে এটা কি, আমাদেরকে বোকা পেয়েছে? তাছাড়া এত মন্দির মসজিদ নিয়ে এত ব্যস্ততা কেন? অনেকে বলছেন, দেখছি পীরজাদা যারা, তারাও প্রশ্ন তুলছেন। ফলে হয়ে গেছে, ওদিকটাও হয়ে গেছে, ওদিকে গেছে, এদিকে গেছে। ফলে যেটা ভরসা করে থাকছেন যে মুসলমানরা আমাদেরকে জিতিয়ে দেবেন, দেখবেন এবারে ভোটটাতে কী রেজাল্ট হয়, মুসলমানরা কত জেতান। আর সেই সঙ্গে যেটা আমি বলতে চাইছি, দর্শক, শুভেন্দুর গড়ে গিয়ে সেবাশ্রয় করবেন অভিষেক ব্যানার্জি কত স্বপ্ন নিয়ে যাচ্ছেন। আমি জানি না ওখানে কারা চিকিৎসা করাতে আসবেন, কতটা ভরসা করবেন এবং তারা কীভাবে ভরসা করবেন। যেখানে নিজের মেয়ের চিকিৎসা নিজের রাজ্যে করাতে চান না অভিষেক, সেখানে এইসব ক্যাম্পের কী মূল্য আছে? এমনিতেই এইসব ক্যাম্প নিয়ে প্রশ্ন অলরেডি তৈরি হয়েছে। অনেকেই সতর্ক করছেন যে ওইসব ওষুধ বেশি নিতে যাবেন না, কারণ ওষুধের তো সব কাহিনীও শুনছেন অনেক কিছু। তো জানি না কে যাবেন ওখানকার, কোথায় ক্যাম্পটা হবে দেখতে হবে। মুসলিম এলাকার লোক কিছু হয়তো এখনও যেতে পারেন আর কি, আর কিছু যারা পুষিয়ে নিয়েছেন তারাও কিছু লোককে নিয়ে যেতে পারেন দেখানোর জন্য, দেখো এদিক থেকেও আসছেন, সনাতনীরাও আসছেন। আর কিছু লোক তো আছেন না, কিছু মানে যারা পুষিয়ে নিয়েছেন তারা কিছু লোককে নিয়ে যাবেন অন্য কোনো ভাবনা থেকে বলে। তো কিছু দেখানোর চেষ্টা হতে পারে, কিন্তু মাস যে বিষয়টা, সেটা আমার মনে হয় না ওখানে খুব একটা সাড়া পাবেন। ডায়মন্ড হারবারটা অন্য টাইপের, তাও তো শুনেছি, এক্ষুনি বলবেন প্রমাণ দিন, প্রমাণটা তো দেওয়া সম্ভব না। আমি শুনেছি ডায়মন্ড হারবার যে সেবাশ্রয় যে ক্যাম্প হয়েছিল, ওখানে নাকি অনেক নার্সিংহোম থেকে পেশেন্ট তুলে নিয়ে যাওয়া হয়েছিল। প্রমাণ চাইলে আমি দিতে পারবো না, কিন্তু আমি শুনেছি। প্রমাণ তো সবসময় হয়ে থাকে না, কিন্তু আমি শুনেছি কথাটা, মানে ওই এলাকার লোক বলেছেন যে মানে দেখানোর জন্যে। তো যদি সত্যি এটা হয়ে থাকে মারাত্মক ব্যাপার, তাহলে কি এটা কি সত্যি বিজ্ঞাপনের জন্যে? এটা কি তাহলে সত্যি বিজ্ঞাপনের জন্যে? আমি জানি না কতটা কি উপকৃত হয়েছেন ওখানকার মানুষজন এই ধরনের ক্যাম্পের মাধ্যমে। আর একটা কথা, ক্যাম্প ওনাকে কেন করতে হবে? রাজ্য সরকারের সিস্টেম নেই, ওনাদের সরকার চলছে তো, তাহলে ক্যাম্প কিসের? যখন ক্যাম্প বলছেন তার মানে তো মানে ক্যাম্প করতে হচ্ছে আপনাদের কি দরকার, তার মানে সরকার ফেলিওর, সরকার ব্যর্থ, সেই জন্য ক্যাম্প করতে হচ্ছে। তো লজ্জার তো, এ তো পিসিকে লজ্জায় ফেলে দিচ্ছেন ভাইপো।
নিজের দেখাচ্ছেন, দেখো আমি কত কি করছি, হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেল, কিন্তু এর মাধ্যমে কী বাড়তে যাচ্ছে? তার মানে ওখানে সরকারি যে স্বাস্থ্য পরিকাঠামো সেটা পর্যাপ্ত না, সেজন্য ক্যাম্প করতে হচ্ছে। তাহলে মানুষের দুয়ারে স্বাস্থ্য পৌঁছাচ্ছে না, দুয়ারে এই দিচ্ছি সেই দিচ্ছি, দুয়ারে মদ পৌঁছে যাচ্ছে, দুয়ারে স্বাস্থ্য পৌঁছাচ্ছে না, সেই জন্য আজকে ক্যাম্প করতে হচ্ছে অভিষেকদের ওখানে। এটাও তো ব্যাপার না, তো ওনাকে এখানে করতে হবে। আর যদি করতে হয় তাহলে গোটা রাজ্য জুড়ে করুন, শুধু ডায়মন্ড হারবার, শুধু নন্দীগ্রাম, এরকম কেন? আর আমি ওনাদের আরও এমপিদের বলবো, কি আপনাদের একজন এমপি করছেন, বাহবা নিচ্ছেন, তো বাকি আপনারা কী করছেন? দর্শক বলবেন আপনাদের যে যার এলাকা যারা এমপি আছেন টিএমসি, ধরবেন যে ওই এমপি ওখানে করছেন, তো আমাদের এখানে করুন একটা ক্যাম্প। শুধু নিজের পাবলিসিটি করে টোরে এইসব করছেন। আবারও বলছি, জানি না ক্যাম্পের সাড়া কীভাবে কি আসবে, দেখতে হবে কি হচ্ছে। তবে তার আগে যে সাড়াটা ওখানকার মানুষ দিয়ে দিচ্ছেন, যতই এইসব ক্যাম্প ট্যাম্প করেন, শুভেন্দুকে হারাতে পারবেন না। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুনছেন না ওখানে সব আওয়াজটা উঠছে, শুভেন্দুকে হারাতে পারবেন না। কিন্তু শুভেন্দুকে ওখানে প্রার্থী করা হবে কি হবে না সেটা অন্য বিষয়, দল কি করবে না করবে সেটা পরে আমরা বুঝবো। কিন্তু শুভেন্দুর গড় যে শুভেন্দুর হাতে এই 5টা বছর চলে যাওয়ার পরেও যেটা টিএমসি বলার চেষ্টা করেছিল, একটা সময় দেখতাম কুণাল ঘোষ খুব যেতেন, তো মানে বলতেন যে শুভেন্দুর আর থাকবে না, শুভেন্দুর পায়ের তলায় মাটি থাকবে না। তো 5টা বছর চলে গেল, এখনও তো দেখছি পায়ের তলার মাটি তো খুব শক্ত। তো করলেন কি তাহলে? আমরা চাইবো যে ওখানে অভিষেক ব্যানার্জি দাঁড়িয়ে পড়ুন। যদি শুভেন্দু অধিকারী ওখানে প্রার্থী হন, তো অভিষেক ব্যানার্জি নিজে দাঁড়িয়ে পড়ুন। আমরা দেখব অভিষেক বনাম শুভেন্দুর লড়াইটা হোক, তো লড়াইটা দেখি অভিষেকের। ডায়মন্ড হারবারে ওই এলাকা বুঝতে পারছি খুব সহজে যেতে যায় ওখানটায়, তো নন্দীগ্রামে লড়ুন তো দেখি শুভেন্দুর সঙ্গে। তবে শুভেন্দুকে হারানোর জন্য যে খুব চেষ্টা হবে সেটা পরিষ্কার, কারণ শুভেন্দু প্রচুর জ্বালাতন করছেন, প্রচুর। এমনিতেই পিসিকে হারিয়ে দিয়েছেন, সে জ্বালা আর সহজে মিটবে না। শুভেন্দু বলেই রেখেছেন, সবসময় কানে বাজবে, শুভেন্দুর কাছে হেরেছি। সেই জ্বালা আর মিটবে না। আর তারপরে ক্ষমতায় এই বিরোধী দলনেতা হয়ে যেভাবে বেগ দেন বিভিন্ন ক্ষেত্রে, তারও অনেক সমস্যা। একা শুভেন্দুকে সামলাতে হিমশিম খেতে হয়। কত কেস টেস্ট করা হলো, কত রকমভাবে জব্দ করার চেষ্টা হচ্ছে, বারবার কোর্টে যেতে বাধ্য হচ্ছেন শুভেন্দু অধিকারী, তাতেও শুভেন্দুকে দমানো যাচ্ছে না। ফলে শুভেন্দু যেন আর না কোনোভাবে, হয়তো ওনাদের স্বপ্ন আছে যে আমরা ফের ক্ষমতায় ফিরে আসবো, শুভেন্দু না বিরোধী দলনেতা না হতে পারেন, ওকে হারিয়ে দাও, তারপর পছন্দের কাউকে হয়ে গেলে ব্যাস কেল্লা ফাতে হয়ে যাবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, তৃণমূল কংগ্রেস নাকি চেয়েছিল মুকুল রায়কে বিরোধী দলনেতা করতে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি চেয়েছিলেন মুকুল রায়কে করতে। বুঝতে পারছেন মুকুল রায়কে করলে কী সর্বনাশটা হতো। শুভেন্দুকে করে দেওয়া হয়েছে, ঠিক আর সাইজ করা যাচ্ছে না, বেগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর দেখেন তো, শুভেন্দু একমাত্র নেতা আমি দেখলাম যে বাংলাটাকে হাতের তালুর মতো চেনেন। আর চলমান লাইব্রেরি, সমস্ত ডেট তারিখ দিয়ে কথা বলেন, এত তথ্য, এবং আমাদের মিডিয়ার কাছে তো একটা বড় সোর্স খবরের, এত খোঁজ রাখেন, দিনরাত মনে হয় এই ভাবেন। ওনার কোনো কাজকর্ম অন্য তো দেখি না, দিনরাত মনে হয় এই ভাবেন। ফলে সব জায়গা দিয়ে দেখে ধরার চেষ্টা করে শুভেন্দু অধিকারী, সব দিক দিয়ে। এটাই যন্ত্রণার, সেই জন্য হয়তো ওনাকে যে কোনো মূল্যে হারানোর চেষ্টা হচ্ছে। আমি মুখ্যমন্ত্রী হব বা আমাদের সরকার থাকবে, আর বিরোধী দলনেতা যেন শুভেন্দু না হতে পারে, ওকে হারাতেই হবে, তাহলে আমরা ড্যাং করে এগোতে পারবো। হয়তো সেই জন্য এত মরিয়ার চেষ্টা। কিন্তু হলে কি হবে, ওই ক্যাম্প ট্যাম্প করে কিছু হবে না। মানুষের ওখানে যা মানসিকতা বুঝতে পেরেছি, ও সম্ভব না। ওখানে প্রার্থী যদি ফের করা হয় শুভেন্দু এবার আগের থেকে অনেক বেশি ভোটে জিতবেন, দেখবেন। তো আমরা চাই টিএমসি একটু ভালো দেখে প্রার্থী দিক, আর অভিষেক যদি যান, সব থেকে আমরা ভালো হাই ভোল্টেজ লড়াই দেখব। আগেরবার পিসিকে হারিয়েছেন, এবার ভাইপোকে ভোকাট্টা করে পাঠাবেন শুভেন্দু অধিকারী, আমার ধারণা। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আর কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।